আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইংরেজিতে একটা কথা আছে যে পিপল জাজ টু আদার পিপলস বাই দেয়ার ওন স্ট্যান্ডার্ডস। মানুষ বেশিরভাগ ক্ষেত্রেই অন্যজনকে তার নিজের ক্যাটাগরিতে ফেলে বিচার বিশ্লেষণ করে। তো আমাদের ব্রেন হচ্ছে এই ভার্চুয়াল রিয়ালিটি ও ফিজিক্যাল রিয়ালিটির পার্থক্য অনেক সময় নির্ণয় করতে পারে না। কেন পারে না, এটা নিয়ে বিস্তারিত একটি আলাপ তুলে ধরছি। তো মানুষ আসলে কি, মানুষ হচ্ছে একটা ম্যাটারের তৈরি, আর জিন হচ্ছে অ্যান্টি ম্যাটারের তৈরি। তো জিন এবং মানুষ দুইটা ডাইমেনশনে ভিন্ন। জিনরা বিভিন্ন ডাইমেনশন সে নিজেকে ডাইমেনশনে নিতে পারে, কিন্তু এটা মানুষ পারে না। আর জিন হচ্ছে মানুষের মধ্যে হচ্ছে ইন্টারাক্ট করতে পারে, মানুষের ভিতরে ঢুকে কি ইন্টারাক্ট করতে পারে, মানুষের মনের প্রভাব নিতে পারে। তো এই ব্যাপারে একটু আলাপ তুলে ধরছি আর কি। তো তার আগে কিছু বলে নেই যে আল্লাহর কাছে বেসিক্যালি হচ্ছে একাধিক দল নেই। আল্লাহর কাছে দল হচ্ছে আমরা যেমন ৭২, ৭৩ ইত্যাদি শত শত গোত্র, শত শত ধর্ম, তথাকথিত ধর্মগ্রন্থ, ধর্মের নাম দেখতে পাই, বিভিন্ন অনুসারীর মানুষ দেখতে পাই, কিন্তু এগুলো আল্লাহর কাছে না। আল্লাহর কাছে হচ্ছে দুটা। আল্লাহ পবিত্র কোরআনে খুবই স্পষ্টভাবে বলে দিয়েছেন সূরা তাগাবুনে যে দুইটা দল তার কি তিনি বলছেন ফামিনকুম কাফির ওয়ামিনকুম মুমিন। তার মধ্যে হচ্ছে কাফের, একদল হচ্ছে কাফের আর একদল হচ্ছে মুমিন। এখন মানুষ কাফের কারা? কাফের মানে হচ্ছে একদম স্ট্রেট যারা আল্লাহকে বিশ্বাস করে না তারা কাফের। এখানে এখানে ধর্ম মানুষ নিজেরা বানিয়ে নিছে, এটা হাজার হতে পারে, কোটি হতে পারে, ইত্যাদি ইত্যাদি। আর হচ্ছে মুমিন হচ্ছে কারা? মুমিন হচ্ছে যারা আল্লাহর উপরে ঈমান আনছে, তাদের মধ্যে ভুল ত্রুটি এগুলো থাকতে পারে। লাইক হচ্ছে আল্লাহর উপরে ঈমান আনছে, আমি আমি কিছু ভালো কাজ করছি, আমি কিছু খারাপ কাজ করছি। এখন এই খারাপ এবং ভালো কাজটা আমাকে একটাতে কী করা হবে? ওজন দেওয়া হবে। আমার ওজন যদি পাপের ওজন যদি বেশি হয়ে যায়, তাহলে আমাকে শাস্তি পেতে হবে, এবং পাপের ওজন যদি কম হয় তাহলে আমি বেঁচতে যাব, জান্নাতে যেতে পারবো। তো এই মুমিন বলতেই যে একেবারে নিশ্চিত জান্নাতি বিষয় না। মুমিন হচ্ছে আল্লাহর উপরে যারা ঈমান এনেছে, বিশ্বাস করেছে, তাদের মধ্যে ভুলভ্রান্তি থাকতে পারে, এবং এই ভুলভ্রান্তির উপরে বিচার হবে এবং সে আমল অনুযায়ী তার ডেস্টিনেশনে যাবে। আর কাফের মানে ইট মিনস সে আল্লাহকে সে বিশ্বাস করে না এবং আল্লাহর কর্মকাণ্ডে নেই, মানে আল্লাহর খাতায় তার নাম নেই, আল্লাহ কাটা আর কি। এটা হচ্ছে কাফের। তো আবার মানুষের মধ্যেও, জিনদের মধ্যেও আছে হচ্ছে জিন, কিছু জিন আছে ভালো জিন যারা ঈমান আনছে, তারা আবার যারা হচ্ছে খারাপ জিন, যেগুলো ইবলিসের অনুসারী, তারা করে নেই। কিন্তু এইখানে বিষয় হচ্ছে এই যে ইবলিস জিনটা, এই জিনটা, এই ইবলিস জিনটা মানুষের মধ্যে ইন্টারাক্ট করতে পারে, এবং সেটা কিভাবে পারে সেটাই হচ্ছে আজকের আলোচনা আর কি। সে মানুষের ভিতরে ঢুকে কীভাবে হুইসপারিং করে। হুইসপারিং মিন্স হচ্ছে কুমন্ত্রণা দেয়, এবং এটা এই ব্রেনটার উপরে কীভাবে সে নিয়ন্ত্রণ নিয়ে নেয় সেই ব্যাপারেই আলোচনা করছি। তো দেখার অনুরোধ রইল।